আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 উদাহরণ 7। এখানে বলল বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। ওকে, তাহলে এখানে সমাধান করা যাক। তাহলে আমরা একটা সূত্র জানি, মুনাফার একটা সূত্র আছে, সেটা হলো মুনাফা I equal PNR। ওকে, আচ্ছা, যেহেতু আমার এখানে প্রশ্নতে বুঝতে হবে কি চেয়েছে এখন, তাহলে বার্ষিক 12% মুনাফায় কত বছরে, তাহলে এখানে সময় চাইছে n এর মান। তাহলে এখানে আমি n এর মানটা ক্যালকুলেশন করে বের করি, বা n ইকুয়াল i এর সাথে pn ভাগ হয়ে যাবে, pr i এর সাথে pr ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আমার i এর মান, p এর মান, r এর মান এই প্রশ্ন থেকে বের করে নিতে হবে। তাহলে এখানে দেখি আমার i এর মান কোনটা। এখানে বললো কি বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। ওকে, তাহলে এখানে p এর মান যে কত বছরে 10,000 টাকা, তাহলে এটা হবে কি p, এটা হবে p, আর এখানে এটা হবে কি i। তাহলে এখানে p ইকুয়াল কত দেওয়া আছে, 10,000 টাকা, টাকা। আচ্ছা, এখানে মুনাফা এখানে বুঝিয়ে দিছে যে মুনাফা 4,800 টাকা হবে। তাহলে এখানে i ইকুয়াল কত হবে, 4,800 টাকা। তাহলে এখানে p মূলধন, আসল আমরা পেলাম, i মুনাফা 4,800 টাকা পেলাম, আর হলো এখানে r এর মান, r ইকুয়াল কি বলো, বার্ষিক 12% মুনাফা। এখানে r এর মান হবে কত, 12%। এখানে পার্সেন্টেজ যদি আমি উঠিয়ে দিই তাহলে কি হবে, এখানে 100 দ্বারা ভাগ করতে হবে। ওকে, আচ্ছা, এখন i এর মান, এখানে i এর মান কত দেওয়া আছে, 4,800, মান বসিয়ে দিই, 4,800। আর হলো p এর মান কত পাইছি আমি এখানে, 10,000। তাহলে p এর মান 10,000 বসিয়ে দিই, ইন্টু r এর মান কত, 12/100, 100 ভাগের 12, 100 ভাগের 12। ওকে, তাহলে এখানে ভাগ করে দেই, এই 0 দিয়ে 0 ভাগ হয়ে ক্যান্সেল হয়ে যায়। তাহলে এখানে উপরে থাকে 4,800, আর নিচে থাকে কত, এখানে 100 আর এখানে 12, গুণ করে দেই। তাহলে 100 সাথে 12 গুণ দিলে কত হয়, 1200। তাহলে 0 0 কি হয়, ভাগ হয়ে ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমরা জানি কি 4/12 = 4 বছর। আশা করি সকলে বুঝতে পেরেছো।